ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বংশ পরম্পরায় এটা চলে আসছে। কারণ এটা যদি কারো ব্যক্তি মালিকানায় হয়, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, তাহলে তারা নিজেরা খবরদারি করবে। আপনার আমার মা বাবাকে তারা দাফন করতে দেবে না। ঈদগাহে বলবে যে আমার ঈদগাহ, আমার মসজিদ, আমার কবরস্থান, এগুলো আর আমার শব্দটা আর থাকবে না। তখন বলবে আমাদের। যখন এটা ওয়াকফ হয়ে যায় তখন হয় কাদের? আমাদের। আর কোন সম্পদ যখন ওয়াকফ হয়ে যায়, ওয়াকফের সম্পত্তির মালিকানা একমাত্র আল্লাহ। বলেন ওয়াকফ সম্পত্তির মালিকানা কার? আল্লাহ। এটাকে চেঞ্জ করা যায় না, এটাকে বদল করা যায় না, এটা মালিকানা চেঞ্জ করা যায় না, এটাকে বিক্রি করাও যাবে না, এটাকে নিজের সম্পদ বলে চালিয়ে দেওয়াও যাবে না। বড় কঠিন জিনিস। এটাকে বিক্রি করা হারাম। এটার মালিক হয়ে যান কে? বলেন তো, ওয়াকফ সম্পত্তির মালিক হন কে? আল্লাহ। ওয়াকফ শব্দটা এটা আরবি শব্দ, যে কারণে আমরা এই শব্দটার সাথে আমাদের পরিচিতি খুব কম। ওসিয়ত আছে, উইলিংলি কাউকে কোনো জিনিস দান করে দেওয়া। ওসিয়ত আর ওয়াকফের মধ্যে পার্থক্য আছে। যখন আপনি কোনো একটা সম্পদের ওসিয়ত করবেন, ওসিয়ত আপনি সবটুকুন করতে পারবেন না। 1/3 আপনার সম্পদের 3/1 আপনি ওসিয়ত করতে পারবেন, এবং এটা যার জন্য আপনি ওসিয়ত করবেন, মুসা লাহু, যার জন্য ওসিয়ত করবেন তিনি ওই সম্পদের মালিক হবেন। আর যখন সম্পদটা ওয়াকফ করা হয়, ওয়াকফ করে দিলে পরে এটার মালিকানা পৃথিবীর কোনো মানুষ আর দাবি করতে পারবে না। এটার মালিকানা হয়ে যায় একমাত্র কে? আল্লাহ। ওয়াকফকৃত সম্পদ ক্রয় বিক্রয় সহ মালিকানা সুলভ সব আচরণ থেকে মুক্ত রাখা হয়, এবং এটি সংরক্ষণ করার দায়িত্ব হয় জনগণের। ইমাম আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোন বস্তু এভাবে দান করা যে এর মূল সবসময় বহাল থাকবে, তবে এর উপযোগ এবং উপকারিতা আল্লাহর পথে ব্যয় হবে। কোন বস্তু থেকে ব্যক্তির মালিকানা উড্রয় করে তা আল্লাহ তাআলার মালিকানায় সুপর্দ করা, উপকার এবং উপযোগকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো, এটাকেই মূলত ওয়াকফ বলা হয়। এই ওয়াকফ অনেক সময় লিখিত হয়, অনেক সময় মৌখিক হয়। বলেন ওয়াকফ কয়ভাবে হয়? একটা হয় মৌখিক, আরেকটা হয় কি? লিখিত। বললো যে আমার এই জায়গাটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মৌখিক ওয়াকফ। বলেন এটা কি ওয়াকফ? মৌখিক ওয়াকফ। আবার বলে যে হাজী সাহেব জায়গা তো দিলেন, পরে যেন আপনার সন্তানেরা দাবি করতে না পারে, আমাদেরকে রেজিস্ট্রি করে দেন ওয়াকফ, এটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, এই মর্মে লিখিত দিয়ে উনি রেজিস্ট্রি করে নিয়েছেন। লিখিত হোক চাই না হোক, ওয়াকফ করে দিলে এটার মালিক হবে কে? তবে লিখিত দলিল সম্পাদন করা, ওয়াকফটা লিখে দেওয়া, এটা হলো উত্তম। ওয়াকফ লিখে দেওয়া কি? কারণ বর্তমান সমাজে হয়তোবা বাবা ভালো ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, নরম দিলের মানুষ ছিল, কবরের ভয় ছিল, উনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহের জন্য জায়গা লিখে দিয়েছেন। ছেলেরা দেখতেছে, ওরে বাপরে বাপ, 1 শতক জায়গার দাম 40 লাখ টাকা, 1 কোটি টাকা। এই সম্পদ যদি কোনো মতে খালি সাইজ করা যায়, এই 1 কোটি টাকা ছাড়ে কে? বাবা জাহান্নামে জ্বলে জ্বলুক, কি করে করুক, কবরে মরে মরুক, আরো মরুক, এমনি তো মরে গেছে, মরাটারে আরো মারবে। এটা কি হয় হোক, ছেলে সন্তানরা মনে করে 1 কোটি টাকার লোভ আর ছাড়তে পারে না। খালি যদি 3 শতক জমি যদি বাইর করতে পারে 3 কোটি টাকা, তখন বাহানা খুঁজে যে আমার আব্বা তো জমি দিছে, আমার আব্বার লিখিত জিনিসটা দেখান।
ওই সময় তো মানুষ সহজ সরল ছিল, লেখে নেয় নাই, মৌখিক যা বলছে মানুষ এটা বছরের পর বছর ধরে এটা চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মানুষ সহজ সরল ছিল, লিখে নিছেন। এখন এগুলো নিয়ে ভেজাল হয়। বর্তমান যুগে যদি কেউ ওয়াকফ করে, নিয়ম হলো লিখিত নিবেন। কি নিবেন? লিখিত। লিখিত ছাড়া ওয়াকফ না করাই ভালো। লিখিত নিলে পরে এটা হবে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কোনো কিছুতেই পুণ্যের লাগাল পাবে না, কল্যাণের লাগাল পাবে না, সওয়াবের অধিকারী হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য ব্যয় করবে। ব্যয় করতে হবে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস। বলেন সবচেয়ে কোনটা? যেটা প্রিয় ভালো ওইটা আল্লাহর রাহে দান করতে হবে। কিন্তু আমরা তো সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাহে দান করি না। টাকার মধ্যে যেটা সেরা, যেটা চলে না, বাসার একটা জিনিস মাল সামান চলে না, ওইটা দাও আল্লাহর রাস্তায়, মসজিদে দিয়ে দাও। অথবা যেই সন্তানটার মেধা বুদ্ধি কম, বিদ্যা বুদ্ধি কম, ওইটার মাদ্রাসায় দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। জান হুজুর এটা আপনাদের কাছে দিয়ে দিলাম। মনে করছে যে খুব হুজুররা সহজে পড়াই দিবেন। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। বলেন সবচেয়ে, মিম্মা তুহিব্বুন, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে, ওয়াকফ করতে হবে। ওয়াকফ এটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয়ের অন্যতম একটি মাধ্যম। ওয়াকফের মধ্যে মানুষের প্রিয় জিনিস স্বাভাবিকভাবে আল্লাহ রাস্তায় এটা ব্যয় হয়ে থাকে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম ওয়াকফ করতে শুরু করলেন। কার কাছে কি প্রিয় জিনিস আছে তারা খোঁজা শুরু করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, 10টা বছর যিনি আল্লাহ নবীর খেদমত করেছিলেন, তিনি বলেন এই আয়াতটি নাজিল হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। সাহাবীর নাম কি? আবু তালহা। বলেন কি নাম? আবু তালহা। তিনি বলেন আমাদের রব আমাদের প্রিয় সম্পদ ব্যয় করতে বলেছেন। হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার প্রিয় জমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটিকে তোমার আত্মীয় উবাই ইবনে কাব এবং হাসান বিন সাবিতের জন্য ওয়াকফ করো। বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ওয়াকফ করব একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন।